বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব হাতে মাখা মসুরির ডাল। এখানে আমি মসুরির ডালটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সব মশলা দিয়েছি, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, জিরা ধনিয়া পেস্ট, স্বাদ মতো লবণ, তারপরে হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার, তেজপাতা, দারুচিনি, সব শেষে দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে এখন খুব ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিব চুলায়। আর এর সাথে আমি পরোটা সার্ভ করব। পরোটা তৈরি করব, কিভাবে তৈরি করব রেসিপিটা শেয়ার করব। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন আমি ডালটাকে বসিয়ে দিয়েছি। ডালটা বসিয়ে দেওয়ার পরে এখন বলক এসে গিয়েছে। আর ডালটা আর একটু ঘন হলে আমি নামিয়ে নিব। আর মসুর ডালটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর এখানে আমি মাংসের মশলা ব্যবহার করেছি। প্যাকেটের যে মাংসের মশলা থাকে, মুরগির মাংসের মশলা, সেগুলা দিয়েছি। এখন ডালটা রান্না করা হয়ে গিয়েছে। আমি নেড়ে চেড়ে নামিয়ে নিব। আর ডালটা নামানোর পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আর কিছু কাঁচামরিচ দিয়েছিলাম। ডালটাকে নামিয়ে নিয়েছি। আর এখন আমি আটাটা ডো করে নিব। এখানে 1 বাটির মতো আটা নিয়েছি, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হাফ টি স্পুন দিয়েছি বেকিং পাউডার। এখন আমি দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেব পানি। কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নিব। একবারে পানি দেব না, এভাবে করে আস্তে আস্তে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন হাতে একটু তেল মেখে আমি উপর দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এখন 10 মিনিট পরে চলে এসেছি। মাশাআল্লাহ, ডোটা খুবই সুন্দর নরম এবং সফট হয়ে গিয়েছে। এখন আমি 4টা ভাগে ভাগ করে নিয়েছি 4টা পরোটা তৈরি করার জন্য। এখন আমি বড় একটা রুটি বেলে নিয়েছি। হাফ টি স্পুন দিয়ে দিলাম তেল। তেলটা দিয়ে সব জায়গায় রুটির উপরে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি পরোটার ভাঁজটা দিয়ে নিতেছি। এভাবে করে আমি সবগুলা ভাঁজ দিয়ে নিব। ভাঁজ দিয়ে তারপরে পরোটা বানিয়ে নিব। এখন আমি পরোটা বেলে নিয়েছি। সবগুলা পরোটা এভাবে করে বেলে নিব। সবগুলা পরোটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন ভেজে নিব। তাওয়াটাকে খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এখন একটা পরোটা দিয়ে দিয়েছি। একটা পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিব। এ পর্যায়ে এখন আমি তেল দিয়ে দিব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি একটা পরোটাতে। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাগুলো আমি ফ্রাই করে নিব। এতে করে খুব সুন্দর কালার আসবে। একটা পাশ হয়ে গিয়েছে, উল্টিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালার এসেছে। আর এই পরোটাটা খেতে ভীষণই ভালো লাগে। উপরে ক্রিস্পি হয় এবং ভিতরে নরম থাকে, খুবই জুচি হয় খেতে। এভাবে করে আমি সবগুলা পরোটা ফ্রাই করে নিব। একটা পরোটা আমি নামিয়ে নিয়েছি আগেই। এখন আমি আরও একটা পরোটা ফ্রাই করে নেব।
পরোটাটাকে প্রথমে হালকা সেঁকে নিব এভাবে করে, আর এখন আমি তেল দিয়ে দেব। এভাবে করে সবগুলা পরোটাই আমি ফ্রাই করে নেব। মাশাআল্লাহ পরোটাগুলা খুবই সুন্দর হচ্ছিল, খুব সুন্দর কালার আসতেছিল এবং ফুলকো ফুলকো হচ্ছিল। সবগুলা পরোটাই আমার ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি নাস্তা রেডি করে নেব। আলহামদুলিল্লাহ সকালের নাস্তা রেডি করে নিয়েছি। আজ আমাদের সকালের নাস্তায় ছিল হাতে মাখা হচ্ছে মসুর ডাল, ভুনা ডাল আর হচ্ছে পরোটা, সাথে আমি একটা ডিম ফ্রাই করে নিয়েছি। আর মাশাআল্লাহ ডালটা খুবই মজার হয়েছিল খেতে। এখানে একটা ডিম ফ্রাই করে নিয়েছি। আর সাথে নিয়েছি গরম গরম পরোটা। আলহামদুলিল্লাহ শীতের সকালের নাস্তা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।